নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। একটা একটা করে দিন চলে গেল, আর একটা নতুন বছর উপস্থিত হলো। কত সম্পর্ক শুরু হলো, কত সম্পর্কের ইতি ঘটল, কতজন হারালো, কতজনের হলো প্রাপ্তি, ভাঙলো কতক, গড়ল অনেক। কেউ বসেছে স্মৃতি রোমন্থনে, কেউ বা গঠন করছে নতুন প্রত্যয়। We shall overcome, we shall overcome someday। কতক কণ্ঠে শোনা যায় গান, যাক যা গেছে তা যাক। অথবা উচ্চ কণ্ঠে গেয়ে চলেছে, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। আপনিও কি তাই চাইছেন, জীবনটা উদ্দেশ্যবিহীনভাবে কেটে যাক? হ্যাপি নিউ ইয়ার প্রিয় বিশ্বাসী। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই অত্যন্ত সুন্দর আছেন এবং সুস্থ আছেন। পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ আর একটা নতুন বছরে আমাদের জীবিত রাখার জন্য। প্রভুকে ধন্যবাদ এই সুন্দর সময় দেওয়ার জন্য, যখন আমি আপনাদের সামনে ঈশ্বরের পবিত্র বাক্য থেকে কিছু বলবার জন্য সুযোগ পেয়েছি, আর আপনারা তা শুনবার জন্য ধৈর্য পেয়েছেন। নতুন বছরকে বরণ করে নিতে খাওয়া দাওয়া থেকে আলোকমালা, নাচ গান ইত্যাদির আড়ম্বরপূর্ণ আয়োজন চলছে চারিদিকে। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আপনার পরিকল্পনা কি? কোনো খ্রিস্ট বিশ্বাসী হয়তো একটু বেশি আত্মহারা হয়ে বলবেন, বাইবেলে থাকুক না থাকুক, 25শে ডিসেম্বর বড়দিন পালন করেছে, দারুণ মস্তি করেছি, এইবার নতুন বছর পালন করব। কারণ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু, তাই নতুন বছর নতুনভাবে খাও, পিও, জিও। হয়তো প্রভুভোজ খুব জমিয়ে করবে বলা হলো, আর আমরা জগতের ভাবনায় ভাবলাম। অত্যন্ত সত্য এই যে একজন খ্রিস্ট বিশ্বাসীর আনন্দের বিষয় এবং ভঙ্গিমা অনেকটাই পৃথক। বছরের প্রথম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা রকম ভালো জিনিস আমরা উপভোগ করতে চাই, ভিন্ন ভিন্ন সুন্দর জিনিস আমরা পেতে চাই এবং ভালো কিছু করে থাকি। আমাদের বেশিরভাগ জনেরই ধারণা, বছরের প্রথম দিনটা যদি আমাদের ভালো যায়, তাহলে সারা বছর এমনভাবেই আমরা ভালো থাকব, ভালো খাবো, ভালো পড়ব এবং ভালো করব। আসুন নতুন বছরকে বরণ করে নিতে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা কি কি করব, অবশ্যই সেই নির্দেশনা আমরা আজকে ঈশ্বরের পবিত্র বাক্য থেকে নেব। আমরা উত্তম ভোজন এবং পান করব, প্রভু ভোজ গ্রহণ করব, রুটি ভাঙব। আজকে আত্মিক ভোজন পানে সময় কাটানোর প্রয়োজন। প্রভু তথা ঈশ্বরের বাক্য খ্রিস্ট বিশ্বাসের জীবন খাদ্য, কারণ প্রভু বলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। আজকে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে স্মরণ করে আমরা সারা বছর এটাই মনে করতে চাই, প্রভু আমাদের পাপের জন্য ক্রুশে নিজের জীবন দিয়েছেন, নিজের রক্ত মাংসকে তিনি বলীকৃত করেছেন। সাধু পৌল লিখেছেন, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। প্রভুর রক্ত মাংসরূপ জীবন রুটি প্রভুর জীবন্ত বাক্য, কেননা আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। প্রকাশিত বাক্যে লেখা আছে, আর তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আলোয় উদ্ভাসিত, জ্যোতির সম্মুখে থাকব,
নতুন বছরকে বরণ করতে কত না আলোকমালায় সেজেছে গ্রাম থেকে শহর। কিন্তু প্রিয় বিশ্বাসী, অন্ধকার তো রয়েই যায় আমাদের প্রত্যেকের মনের ভিতরে, কারণ প্রকৃত আলো তথা জ্যোতি যিনি, তাকেই তো মানুষ গ্রহণ করতে চায় না। যদিও প্রভু যীশুখ্রিস্ট করুণা ঘন কণ্ঠে আহ্বান জানিয়েছেন এবং আপন পরিচয় দিয়েছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। দৃষ্টি রাখা। প্রভুর প্রতি আমরা সকলে দৃষ্টি রাখব। নতুন বছরকে বরণ করার সময় গোটা জগৎবাসী দৃষ্টি রাখে তার ভবিষ্যতের দিকে, জীবনের সাফল্যের দিকে। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসীর দৃষ্টি সবার প্রথমে থাকবে প্রভু যীশু খ্রিস্টের দিকে এবং নির্ভরতা থাকবে প্রেমময় করুণাময় পিতা ঈশ্বরের উপরে। বাইবেল বলে, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। পরিধান। নতুন বছরে নতুন দিনে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া দাওয়া যেমন চলে, তেমনি পরিকল্পনা থাকে নতুন নতুন পোশাক পরা। কেননা সারা বছর যেন নতুনের সঙ্গে কাটাতে পারি, এই ভাবনা মনে আছে অধিকাংশ ব্যক্তির। একজন খ্রিস্ট বিশ্বাসী অবশ্যই নতুনের সঙ্গেই থাকে, কারণ যেদিন সে প্রভু যীশুকে জীবনে পরিত্রাতা হিসেবে মেনে নিয়েছে, সেদিন থেকে তার জীবনটাই নতুন হয়ে গিয়েছে। তাই তার পোশাক অর্থাৎ পরিধান একটু অন্যরকম। প্রথমত, আত্মিক যুদ্ধসজ্জা। বাক্যে লেখা আছে, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। দ্বিতীয়ত, খ্রিস্টের স্বভাব। বাইবেল বলে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকেদের, পবিত্র ও প্রিয় লোকেদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো, আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। প্রিয় বিশ্বাসী, আমাদের শরীর ঢাকার জন্য পোশাক যাই হোক, বাইবেল বলে, কিন্তু তোমরা যীশু খ্রিস্টকে পরিধান করো। প্রিয়জনের সঙ্গে থাকা। সকল খ্রিস্ট বিশ্বাসী এক পরিবার হয়ে থাকব, যেন সারা বছর আমরা সহভাগিতা করতে পারি। সাধু পৌল আহ্বান জানিয়েছেন, আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, এবং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। শত্রুর জন্য প্রার্থনা করব, যা জগতের মানুষ সাধারণভাবে করতে পারে না, তাই একজন খ্রিস্ট বিশ্বাসীর করা উচিত। সেই কারণেই আমরা প্রভুর কথা অনুযায়ী কাজ করব। প্রভু বলেছেন, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। আত্মায় চলব। প্রভু যীশু খ্রিস্টের আত্মায় আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। তাই প্রিয় বিশ্বাসী, এই নতুন বছরে এই প্রথম দিনটিতে আসুন আমরা আত্মার বশে চলি, যেন সারা বছর আমরা সেই উদ্যোগ রাখতে পারি। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। তাই সাধু পৌল নির্দেশ দিয়েছেন, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। সম্পূর্ণরূপে বিশ্বাসে চলব। নতুন বছরের নতুন দিনগুলিতে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের উপর নির্ভর করব আর সম্পূর্ণরূপে দৃঢ়ভাবে বিশ্বাস করব, কেননা বিশ্বাসের পক্ষে সকলই সম্ভব। তাই আমরা চাই ঈশ্বরের পরাক্রম এবং অলৌকিক কার্য আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, যেমনটি বাক্যে লেখা আছে সেইভাবেই যেন ঘটতে থাকে এবং ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়। প্রভু যীশুর বাক্য বলে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে।
আমি এবং আমার পরিবারের প্রত্যেকের উদ্ধার এবং পরিত্রাণের জন্য আমি প্রভু যিশুতেই আমার বিশ্বাস রাখব, যাতে সারা বছর আমি বিশ্বাসে থাকতে পারি। কেননা ঈশ্বরের বাক্য বলে, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। প্রার্থনাশীল জীবনযাপন করব। একজন খ্রিস্ট বিশ্বাসীর পক্ষে প্রার্থনা অন্যতম অস্ত্র। তাই আজকের এই নতুন দিনটিতে আমরা প্রার্থনা করব যাতে সারা বছর আমরা নিজের জন্য এবং সকলের জন্য প্রার্থনা করার সেই সুযোগ পেতে পারি। ঈশ্বরের বাক্য আমাদের সচেতন করে, সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। ঈশ্বরের বশীভূত হব। আমার মালিক কেউ থাকতে পারে, আমি কারো অধীনস্থ হতেই পারি, কিন্তু আমি বছরের এই প্রথম দিনটায় আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা সদাপ্রভুরই বশীভূত থাকব, যেন সারা বছর ঈশ্বরের বশীভূত থাকতে পারি। কারণ ঈশ্বরের বাক্য আমায় শেখায়, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের বাক্য সবার মাঝে ছড়িয়ে দেব এবং সবশেষে যে মুখে ধন্যবাদ দিই সে মুখে কাউকে অভিশাপ দেব না। প্রিয় বিশ্বাসী, নতুন বছর আসছে, নতুন বছর এসেছে। সকল কিছু নতুন না হলেও নতুন মনে করতে চাইছি, কিন্তু যে খ্রিস্টকে গ্রহণ করেছে তার জীবন নতুন হয়েছে। পুরানো বছরের শেষ দিনের রাত থেকে নতুন বছরের দিনের শুরু, আর সেই রাতে গোটা জগৎ মেতে উঠেছে বর্ষবরণে। কিন্তু পুরাতন কাজকর্ম কি তারা ত্যাগ করেছে? বা আমরা কি সেই পুরাতন কাজকর্মকে ত্যাগ করতে পেরেছি যা ঈশ্বরের ঘৃণিত? নিজেকে প্রশ্ন করে দেখি। আসুন নতুন বছরে আমরা নতুনভাবে চলার চেষ্টা করি। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, অতএব আইসো আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তের রণসজ্জা পরিধান করি। আইসো রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দেও, যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, বড় দুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্রমনা হও। মন্দের পরিশোধে মন্দ করিও না এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহত হইয়াছ। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহা নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নতুন বছরে আপনাদের প্রত্যেকের বিশ্বাসকে প্রভু আরও দৃঢ় এবং মজবুত করুন, এই প্রার্থনা রাখি। সকলকে হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলকে জয় যিশু।